আজ 1 জুন সোমবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন। 80 জনের মধ্যে 60 বিধায়কই এলেন না, মমতার বাড়ির বৈঠক বাতিল। বাইক বা পাকা বাড়ি থাকলে বাদ পড়বেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আক্রান্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মমতা, হামলার ঘটনার বিস্তারিত খোঁজ নিলেন তৃণমূল নেত্রী। তৃণমূলই আক্রমণ করছে, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শ্রমিকের। মদন মিত্রের বাড়িতে তালা ভেঙে ঢুকলো পুলিশ, চলল তল্লাশি অভিযান। কি অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে? আইনি ব্যবস্থা নয়, ধরবো আর বাংলাদেশ পাঠাবো, হুঁশিয়ারি অশোক কীর্তনিয়ার। মন্তব্য ঘিরে বিতর্ক। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। তৃণমূলের 80 জন বিধায়কের মাত্র 20 জন রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আয়োজিত পরিষদীয় দলের বৈঠকে উপস্থিত হওয়ায় বৈঠকটি বাতিল করে দিতে হয়। কোরাম না হওয়ায় 4 ভাগের 1 ভাগ বিধায়কের উপস্থিতিতে বৈঠক করা সম্ভব হয়নি। বৈঠকের ডাক দিয়েছিলেন পরিষদীয় দলের নেতা শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিধায়কদের সঙ্গে দলের সমন্বয় বাড়ানোর উদ্দেশ্যে মমতাকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছিল। বৈঠক বাতিলের কারণ হিসেবে দলের মুখপাত্র ও বিধায়ক কুণাল ঘোষ জানান, সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা এবং বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মীদের ওপর আক্রমণ ও গ্রেপ্তারের ঘটনায় বিধায়করা ব্যস্ত ছিলেন। পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতির কারণে বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে এবং সোমবার প্রতিবাদ মিছিলের নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, যদি আগে থেকেই বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, তাহলে 20 জন বিধায়ক কেন কালীঘাটে উপস্থিত হয়েছিলেন? এতে নেতৃত্বের কাছে প্রকৃত উপস্থিতির হিসেব ছিল না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বাইক বা পাকা বাড়ি থাকলে বাদ পড়বেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে কি বললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল? রাজ্য সরকারের ঘোষণা করেছে 1 জুন থেকে চালু হবে অন্নপূর্ণা যোজনা, যার মাধ্যমে যোগ্য ও প্রকৃত সুবিধাভোগী মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হবে। তবে নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন, শুধুমাত্র 12 পাতার ফর্ম পূরণ করলেই এই অর্থ পাওয়া যাবে না। তিনি বলেন, আবেদনকারীদের তথ্য যাচাইয়ের পর প্রকৃত সুবিধাভোগীদের নির্বাচন করা হবে। ফর্মে বাইক, 4 চাকা গাড়ি, বাড়ির ঘরের সংখ্যা সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য চাওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই বিষয়ে মন্ত্রী জানান, ফর্মে দেওয়া সমস্ত তথ্য সরকারি পোর্টালে ডিজিটাল নথি হিসেবে সংরক্ষিত থাকবে। তবে টাকা পাওয়ার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেদনকারী মহিলা বা তার পরিবারের আয়কর জমা দেন কিনা। অন্যান্য তথ্য মূলত সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কাজে ব্যবহার করা হবে। এছাড়াও তিনি সতর্ক করে বলেন, সম্পত্তি বা গাড়ির তথ্য গোপন করে ভুল তথ্য দিলে বিপদে পড়তে পারে, কারণ ফর্মে দেওয়া প্রতিটি তথ্য পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। আক্রান্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মমতা, হামলার ঘটনার বিস্তারিত খোঁজ নিলেন তৃণমূল নেত্রী। আহত তৃণমূল সাংসদ তথা লোকসভায় দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাড়িতে পৌঁছলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদের মাথায় আঘাত লেগে ফেটে যাওয়ার খবর পাওয়ার পরেই তিনি সেখানে যান। এর আগে সামাজিক মাধ্যমে মমতা অভিযোগ করেন, লোকসভায় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের মুখ্য সচেতকের ওপর বিজেপি হামলা করেছে, যা গণতন্ত্রের ওপর আঘাত। শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার প্রতিবাদে রবিবার চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে যাচ্ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল প্রতিনিধি দল। অভিযোগ, হুগলির চণ্ডীতলা এলাকায় তাকে কালো পতাকা দেখানো হয় এবং চোর চোর স্লোগান ওঠে। এরপর তার দিকে ইট পাটকেল ছোড়া হলে মাথায় আঘাত পেয়ে তিনি রাস্তায় পড়ে যান। দলের কর্মীদের সঙ্গেও বিক্ষুব্ধ জনতার ধস্তাধস্তি হয়। বাড়িতে গিয়ে মমতা হামলার ঘটনা এবং হামলাকারীর সংখ্যা কোথায় এবং কত গুরুতর চোট লেগেছে সেই বিষয়গুলি বিস্তারিত খোঁজ নেন। ঘটনার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাংলায় গণতন্ত্র এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। তৃণমূলই আক্রমণ করেছে, কল্যাণের ওপর হামলা প্রসঙ্গে কটাক্ষ শ্রমিকের। চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিক্ষোভের মুখে পড়ার ঘটনায় বিজেপির কোনো যোগ নেই বলে দাবি করেছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার অভিযোগ, তৃণমূলের সমর্থকরাই এই ধরনের হামলার সঙ্গে যুক্ত এবং সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। তিনি কটাক্ষ করে বলেন, তৃণমূলের ওপর আক্রমণ করছে এবং এটিকে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও 25 থেকে 75 ভাগের গন্ডগোল বলে উল্লেখ করেন। শ্রমিক আরও দাবি করেন, বালি খাদান, পাথর খাদান সহ বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডে জড়িত কিছু তৃণমূল কর্মী নিজেদের বিজেপি পরিচয় দিচ্ছেন। এই ধরনের কর্মকাণ্ডে বিজেপির কোনো বিধায়ক বা সাংসদ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। পাশাপাশি তিনি বলেন, পশ্চিমবঙ্গকে হিংসামুক্ত করার লক্ষ্যেই বিজেপি কাজ করছে। উল্লেখ্য, শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর রবিবার চণ্ডীতলায় জনরোষের মুখে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্থানীয়রা তাকে ঘিরে চোর চোর স্লোগান দেন, কালো পতাকা এবং ঝাঁটা দেখানোর অভিযোগও ওঠে। এই ঘটনায় বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার অভিষেককে নিয়ে কটাক্ষ করেন। মদন মিত্রের বাড়িতে তালা ভেঙে ঢুকলো পুলিশ, চলল তল্লাশি অভিযান। কি অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে?
কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে রবিবার তল্লাশি চালায় পুলিশ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে এই অভিযান হয়। পুলিশ যখন সেখানে পৌঁছয় তখন বাড়িটি তালাবন্ধ ছিল এবং মদন সেখানে উপস্থিত ছিলেন না। পরে তালা ভেঙে ভেতরে ঢুকে প্রায় 1 ঘন্টা তল্লাশি চালানোর পর ফের বাড়িতে তালা লাগিয়ে বেরিয়ে যায় পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে উদয় ভিলা নামে পরিচিত ওই বাড়িতে মদনের একটি দলীয় কার্যালয় রয়েছে। অভিযোগ, যে জমির ওপর বাড়িটি তৈরি হয়েছে সেটি একটি কেন্দ্রীয় সংস্থার মালিকানাধীন। কিভাবে সেই জমিতে বাড়ি নির্মাণ করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রের দাবি, মদন মিত্র মাঝে মধ্যেই ওই বাড়িতে থাকলেও তিনি বাড়িটির মালিক কিনা তা এখনো স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গেছে তল্লাশির সময় কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। মদনের ঘনিষ্ঠ মহলের দাবি, তিনি বর্তমানে দক্ষিণ কলকাতার বাড়িতে রয়েছেন। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশ্যে তিনি দক্ষিণ কলকাতায় ছিলেন। আইনি ব্যবস্থা নয়, ধরবো আর বাংলাদেশ পাঠাবো, হুঁশিয়ারি অশোক কীর্তনিয়ার। মন্তব্য ঘিরে বিতর্ক। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ এবং সীমান্ত নিরাপত্তা ইস্যুতে রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়ার একটি মন্তব্য নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। রবিবার একটি জনসভায় তিনি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, দীর্ঘ আইনি প্রক্রিয়ার বদলে তাদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। তিনি দাবি করেন, রাজ্য সরকার সীমান্ত নিরাপত্তা এবং অবৈধ অনুপ্রবেশ রোধের কঠোর নীতি গ্রহণ করছে এবং প্রশাসনের লক্ষ্য অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া। মন্ত্রী জানান, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতির মাধ্যমে সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, পরিচয়পত্র এবং নাগরিকত্ব সংক্রান্ত নথি যাচাই এবং সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সমন্বয় বাড়ানোর কথাও বলেন তিনি। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশ এটিকে সীমান্ত নিরাপত্তা জোরদারের বার্তা হিসেবে দেখলেও সমালোচকদের মতে নাগরিকত্ব ও অভিবাসন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অত্যন্ত সংবেদনশীল এবং এই ধরনের মন্তব্য সামাজিক উত্তেজনা বাড়াতে পারে। ফলে বিষয়টি নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে। অভিষেক হেনস্থার প্রতিবাদে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে গ্রেপ্তার করেছে চুঁচুড়া থানার পুলিশ। তার সঙ্গে চুঁচুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান পার্থ সাহা সহ মোট 10 জনকে আটক করা হয়েছে। অভিযোগ, শনিবার পিপুল পাতিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর সময় পুলিশের কাজে বাধা দেওয়া এবং ধাক্কাধাক্কির ঘটনায় তিনি জড়িত ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদে অসিত মজুমদারের নেতৃত্বে তৃণমূল কর্মীরা অবরোধে বসেন। চন্দননগর পুলিশ কমিশনারেটের সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে প্রাক্তন বিধায়কের বচসাও হয়। রবিবার নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাকে হেফাজতে নেওয়া হয়। শনিবার কর্মসূচি মূলত পেট্রোল, ডিজেল এবং গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পূর্ব নির্ধারিত ছিল। তবে সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার খবর সামনে আসার পর আন্দোলনের কেন্দ্রবিন্দু বদলে যায়। অসিত দাবি করেন, বিজেপির অত্যাচারের প্রতিবাদেই তারা আন্দোলনে নেমেছেন। উল্লেখ্য, সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সবাইকে মাঠে ডেকে তোলাবাজির টাকা ফেরালেন তৃণমূল নেতারা। কাকে কেন টাকা দিতে হয়েছে লিখছেন বাসিন্দারা। কোচবিহারের মাথাভাঙা 1 ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুটি এলাকায় রবিবার স্কুল মাঠে এলাকাবাসীদের ডেকে বিভিন্ন সময়ে নেওয়া টাকা ফেরালেন তৃণমূলের কয়েকজন নেতা। অভিযোগ, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর জমি বিক্রি, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়া এবং নানান অজুহাতে ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলা হয়েছিল। অভিযুক্তদের তালিকায় স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং কয়েকজন তৃণমূল নেতার নাম রয়েছে। রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর অভিযুক্তদের অনেককেই আর এলাকায় দেখা যায়নি। তবে তৃণমূলের বুথ সভাপতি তপন দে নিজে কয়েকজনের টাকা ফেরত দেন। পাশাপাশি এলাকার প্রভাবশালী নেতা বাবাই বর্মনের বাবা ছেলের অনুপস্থিতিতে কয়েকজনকে টাকা ফেরান। স্থানীয় বাসিন্দা সুদীপ দাস দাবি করেন, জমি সংক্রান্ত মীমাংসার নামে তার কাছ থেকে টাকা নেওয়া হলেও সমস্যার সমাধান হয়নি। বিজেপির সমর্থক হওয়ার কারণে তাদের কাছ থেকেও টাকা তোলা হয়েছিল বলে দাবি করেছেন মিঠুন বর্মন এবং নিখিল বর্মন। বিজেপির মন্ডল সভাপতি সুরেন্দ্র বর্মনের দাবি, পঞ্চায়েত সদস্য সহ কয়েকজন তৃণমূল নেতা প্রায় 80 লক্ষ টাকা তুলেছিলেন। যদিও টাকা ফেরানোর নেতারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। দখলদারি, বেআইনি কাজকর্মে মদত দিলে বিধায়ক সাংসদদের রেয়াত নয়, স্পষ্ট বার্তা শ্রমিকের। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট বার্তা দিয়েছেন যে দলের পতাকা ব্যবহার করে দখলদারি বা বেআইনি কর্মকাণ্ডে মদত দিলে কাউকে রেয়াত করা হবে না। রবিবার হাবড়ার প্রফুল্লনগরে এক দলীয় নেত্রীর পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, এই ধরনের ঘটনায় কোনো বিধায়ক বা সাংসদের নাম জড়ালেও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তার দাবি, নরেন্দ্র মোদীর বার্তা হলো পশ্চিমবঙ্গকে হিংসামুক্ত করা এবং বিভাজন বা দখলদারির রাজনীতি থেকে দূরে রাখা। শ্রমিক অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক কর্মসূচিতে বিপুল সংখ্যক পুলিশকে ব্যবহার করা হতো এবং পুলিশ কর্মীদের নানান সমস্যার সম্মুখীন হতে হতো। পাশাপাশি তিনি সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় বিজেপির কোনো যোগ নেই বলে দাবি করেন। তার আরও অভিযোগ, সম্প্রতি 4 ঘন্টার বিজেপি হয়ে যাওয়া কিছু মানুষ বিজেপির পতাকা ব্যবহার করে বালিখাদান, পাথর খাদান, সীমান্ত এলাকা ও গরু পাচার সংক্রান্ত ক্ষেত্রগুলিতে দখল নেওয়ার চেষ্টা করছে। এসবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। বাংলাদেশের জাহাজ থেকে ব্যারেল ব্যারেল ডিজেল চুরি করে নিজের ডেরায় রাখতেন। বাথরুম থেকে তৃণমূল নেতাকে ধরল পুলিশ।
গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের একাধিক নেতা ও জনপ্রতিনিধিদের বাড়িতে পুলিশি তৎপরতা জারি রয়েছে। দুর্নীতি এবং বেআইনি সামগ্রী মজুত রাখার অভিযোগে কোথাও ব্যারেল ব্যারেল ডিজেল, কোথাও আবার সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই একাধিক তৃণমূল নেতাকে গ্রেপ্তার এবং আটক করেছে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায় তৃণমূল নেতা নজরুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে বেআইনি সামগ্রী উদ্ধার হয়। অভিযোগ, বাংলাদেশ থেকে আসা পণ্যবাহী জাহাজ থেকে চুরি হওয়ার ডিজেল সেখানে মজুদ রাখা হয়েছিল। অভিযুক্তের খোঁজ না মিললেও তার দাদা আনারুল মোল্লাকে আটক করা হয়েছে। একই ঘটনায় ফ্রেজারগঞ্জে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি প্রসেনজিৎ জানাকে শৌচাগার থেকে আটক করে পুলিশ। অন্যদিকে নদিয়ার নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। তার ফ্ল্যাটের পাশের একটি ক্লাবঘর থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে বলে অভিযোগ। এছাড়াও বারুইপুরের পঞ্চায়েত সমিতির সদস্য সুধাংশু নস্করের বাড়ি থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হওয়ার পর তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এসব ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সুলভ শৌচাগারও তৃণমূলের দখলে, জনতার জন্য তালা ভেঙে গেট খুললেন বিজেপি কর্মীরা। দুর্গাপুরের গোপালমাঠ বাসস্ট্যান্ডে দুর্গাপুর শহর নিগমের কমিউনিটি শৌচালয় দীর্ঘদিন ধরে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দখলে ছিল বলে অভিযোগ। সাধারণ মানুষের ব্যবহারের জন্য তৈরি হলেও শৌচাগারটি অধিকাংশ সময় তালাবন্দী থাকত। পাশাপাশি পাশে শিশুদ্যানটিও দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল বলে দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে রবিবার বিজেপি কর্মীরা সেখানে জড়ো হয়ে শৌচালয় এবং পার্ক দখলমুক্ত করার উদ্যোগ নেন। বিজেপির জেলা যুব মোর্চার সহ সভাপতি সুমন গোপ হাতুড়ি দিয়ে শৌচালয়ের তালা ভেঙে সেটিকে খুলে দেন। এরপর দলীয় কর্মীদের নিয়ে ঝাঁটা হাতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নামেন। শৌচালয়ের পাশাপাশি শিশুদ্যানও খুলে দেওয়া হয় এবং পার্কের আগাছা পরিষ্কার করা হয়। সুমন গোপের দাবি, মহিলা এবং দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা শৌচালয়ের অভাবে সমস্যায় পড়তেন, অথচ সরকারি অর্থে নির্মিত শৌচালয়টি তালাবন্ধ করে রাখা হয়েছিল। বহুবার দাবি জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই সাধারণ মানুষের স্বার্থে শৌচালয় এবং শিশুদ্যান খুলে দেওয়া হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। সরকারি ত্রাণ সামগ্রী চুরি, উদ্ধার শয়ে শয়ে সাদা থান। বনগাঁয় গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ 2। সরকারি ত্রাণের কয়েকশো ত্রিপল, চাদর এবং প্রচুর পরিমাণে সাদা থান বেআইনিভাবে আত্মসাৎ করে মজুদ রাখার অভিযোগে উত্তর কালোপুর পঞ্চায়েতের হানিডাঙ্গা এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য শঙ্কর মণ্ডল ও তার আত্মীয় নারায়ণ মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শঙ্করের বাড়ি থেকে প্রায় 100টি ত্রিপল উদ্ধার হয়। এছাড়াও নারায়ণ মণ্ডলের বাড়ি, কলাবাগান ও চাষের জমি থেকে কয়েকশো ত্রিপল এবং কাপড় ও চাদর উদ্ধার করা হয়েছে। অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণ সামগ্রী আত্মসাৎ করে নিজের ও আত্মীয়ের বাড়িতে মজুদ রাখা হয়েছিল। তবে শঙ্কর মণ্ডল এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, বনগাঁ পৌরসভায় এক তৃণমূল কাউন্সিলরের কাছ থেকে ত্রিপল এনে বর্ষার সময় সাধারণ মানুষের মধ্যে বিলি করার উদ্দেশ্যেই সেগুলি রাখা হয়েছিল। বিজেপির অভিযোগ, ত্রাণ সামগ্রী বিক্রির পরিকল্পনা ছিল এবং বোর্ড ভেঙে যাওয়ার আশঙ্কায় রাতের অন্ধকারে সেগুলি সরানোর চেষ্টা হচ্ছিল। বিরোধীদের দাবি, সাধারণ মানুষ ত্রিপল না পেলেও তৃণমূল নেতাদের বাড়ি থেকে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া সাদা থান নিয়েও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাঁতপুরে গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত সদস্য। হুগলির দাঁতপুরে আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজি এবং এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে তৃণমূল পঞ্চায়েত সদস্য আনন্দ ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে গ্রেপ্তার করা হয় এবং রবিবার দাঁতপুর থানার পুলিশ আদালতে হাজির করে তাকে। অভিযোগ, আবাসের ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল, কিন্তু ঘর পাওয়া তো দূরের কথা, টাকা ফেরতও পাননি তিনি। পরে প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে নিজের টাকা ফেরত চাইতে গেলে তাকে চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এই তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে আনন্দ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে ক্ষমতার পালা বদলের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে আর্থিক দুর্নীতি, সরকারি অর্থ নয়ছয়, হুমকি এবং মারধরের অভিযোগে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা নেত্রীদের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ শুরু করেছে। একইভাবে তোলাবাজির অভিযোগে দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাসকেও গ্রেপ্তার করেছে নাগেরবাজার থানার পুলিশ। তার বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।